আচ্ছা, সো আইসিটিতে আমরা এর আগে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ গেট, তারপর কিভাবে ট্রুথ টেবিল বিল্ড করতে হয়, তারপর ট্রুথ টেবিল থেকে কিভাবে ইকুয়েশন বিল্ড করতে হয়, তারপর ডিফারেন্ট টাইপ অফ সার্কিট, এগুলো দেখছি আর কি। তো যদি আগের পড়া কারো মনে নাও থাকে, আমি একটু শর্টলি রিভিউ করব। ফর এক্সাম্পল, ধরো আমাদের এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে একটা তোমার একটা কম্বিনেশনাল সার্কিটে, আমরা এখানে যে টাইপের মানে সার্কিটগুলো নিয়ে ডিসকাস করি তারা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। ওকে, আমাদের এই চ্যাপ্টার আরেকটা পোর্শন আছে সিকোয়েন্সিয়াল সার্কিট, সেটা আমরা পরে দেখবো, এটা তোমাদের এক্সামের সিলেবাসে এখন নাই। তো কম্বিনেশনাল সার্কিট পার্টে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এতদিন যেই টাইপের সার্কিটগুলো আমরা দেখছি এগুলো সবই হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি, মানে পুরানো পড়া কেউ যদি নাও মনে থাকে এইটা দেখলে এখন মনে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা জানি যে ধরো আমাদের হচ্ছে একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে ক্যাপিটাল এ, যেটা হচ্ছে দুইটা ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। সো এটা হচ্ছে দেখতে এরকম, এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স এক্স ওয়াই, আর আরেকটা বুলিয়ান এক্সপ্রেশন সাপোজ বি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স দেন হচ্ছে ওয়াই বার প্লাস হচ্ছে ধরো আরেকটা ইনপুট আছে জেড। সো আমাদের বুলিয়ান এক্সপ্রেশন দুইটা দেখতে এরকম, মানে এখানে এক্স ওয়াই জেড হচ্ছে ইনপুট আর আমার এ আর বি হচ্ছে আউটপুট। এখন আমাকে বললো যে এই সার্কিটটা বানায় দেখাও, যে এই সার্কিটটার ডায়াগ্রাম কীরকম হবে। সো তুমি ফার্স্টে এই যে ইনপুটের লাইনগুলো আঁকবা, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেড। সো এই হচ্ছে আমার এক্স ইনপুটের লাইন, এই হচ্ছে আমার ওয়াই ইনপুটের লাইন, আর এটা হচ্ছে আমার জেড ইনপুটের লাইন। অ্যান্ড আমরা এই এ আউটপুটটা যখন পেতে চাই তখন হচ্ছে আমার এক্স আর ওয়াইকে অ্যান্ড করতে হয়। সো আমরা সেটা কিভাবে করতে পারি, এক্স থেকে একটা দাগ দিলাম, ওয়াই থেকে একটা দাগ দিলাম, অ্যান্ড দেন এই দুইটাকে আমাদের কি করতে হবে, অ্যান্ড করতে হবে। সো অ্যান্ড গেট লাগাই দিব একটা। সো এইটা থেকে যে আউটপুটটা আসবে সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এ। আর পরের যে এক্সপ্রেশনটা আছে, মানে পরের এইটা এইটা একটা আউটপুট আর এখানে এইটা একটা আউটপুট, ঠিক আছে? সো পরের যে এক্সপ্রেশনটা আছে বি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই বার প্লাস জেড, দ্যাট মিনস ফার্স্টে হচ্ছে আমার ওয়াই এর নট নিতে হবে, হচ্ছে ওয়াই এর নট মানে ওয়াই বার, তারপর হচ্ছে জেড নিতে হবে, অ্যান্ড এই দুইটাকে অর করতে হবে। দেখো এটা একটা অর অপারেশন। সো আমরা এখানে হচ্ছে অর করব, হচ্ছে একটা অর গেট। আর এই দুইটার অরের রেজাল্টের সাথে আমার এক্সকে হচ্ছে মাল্টিপ্লাই বা অ্যান্ড করতে হবে, মানে লজিক্যাল মাল্টিপ্লাই অর অ্যান্ড করতে হবে আর কি। সো আমরা এইখান থেকে এক্স নিয়ে আসবো অ্যান্ড এই দুইটাকে অ্যান্ড করব। সো এইটা হচ্ছে আমার বি আউটপুটটা। ওকে, সো এইভাবে একটা আমাদের যদি বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া থাকে সেখান থেকে আমরা সার্কিট খুব ইজিলি বিল্ড করতে পারি। আমার জাস্ট জানতে হবে কোন গেট আমাদের ইউজ করতে হবে, মানে কোন গেট দিয়ে কি করা যায়, কোন গেটের শেপ কীরকম দেখতে। আচ্ছা, আর এখানে যদি আমাদেরকে ট্রুথ টেবিলটা লিখতে বলে, মোস্ট অফ দ্য কেসেসই আমাদের এটা ট্রুথ টেবিলও লিখতে বলবে। তো ট্রুথ টেবিল লিখতে হলে তুমি হচ্ছে এখানে এক্স ওয়াই জেড এইটার জন্য মানে এইগুলা লিখবা, মানে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে তোমার ইনপুটগুলো, আর তোমার আউটপুট হচ্ছে এ আর বি। এখন দেখো তোমার ইনপুটের কম্বিনেশন কয়ভাবে হইতে পারে, এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল, তাদের ভ্যালু 0 1 যে কোনো কিছু হইতে পারে। ওকে, সো এখন আমি জানতে চাই যে এখানে ইনপুটের ভ্যারিয়েশনগুলো কীরকম হবে। সো তারা হচ্ছে অ্যাকচুয়ালি 8টা ভ্যারিয়েশন হবে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এটা হচ্ছে আমার ইনপুটের 8টা ভ্যারিয়েশন। অ্যান্ড সেই 8টা ভ্যারিয়েশনের জন্য এখন এখানে আমার এ আর বি ক্যালকুলেট করে বসাইতে হবে। দেখো এ হচ্ছে এক্স ওয়াই, মানে এক্স আর ওয়াই মানে অ্যান্ড করলে যা আসে। সো 0 অ্যান্ড 0 এটা হচ্ছে 0, 0 অ্যান্ড 0 এটাও 0, মানে যে কোনো একটা 0 হইলেই এটা 0 হয়ে যাবে, মানে এই দুইটার মধ্যে, এই যে এই দুইটা কলামের যে এলিমেন্টগুলো আছে। তারপর এটাও 0, এটাও 0, এটা 1, এটা 1। আর বি এর এক্সপ্রেশনটা কীরকম আছে, বি এর এক্সপ্রেশন আছে হচ্ছে ওয়াই বার প্লাস জেড, সেটার সাথে এক্সকে অ্যান্ড করব। আচ্ছা, তো ওয়াই বার কত, দেখো এই কেসটায় ওয়াই হচ্ছে 0, তাহলে ওয়াই বার হচ্ছে 1, আর 1 আর 0, এই যে 1 আর জেড মানে ওয়াই বার আর জেড তো অর করতে হয়, তাহলে 1 আর 0 এই দুইটা অর করলে আসে 1।
সেই 1 এর সাথে এন্ড করতে হবে এটা। ওকে, সো 1 আর 0 এন্ড করলে আসে 0। তারপর এখানে আচ্ছা, কারো যদি এইভাবে বুঝতে প্রবলেম হয় সে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে এক্সট্রা দুইটা তুমি কলাম বানাইতে পারো। এটা আর একটু ইজিয়ার হয় আই গেস, যে ওয়াই প্রাইম প্লাস জেড এর ভ্যালু কত আর ওইটার সাথে এক্সকে এন্ড করার পর কত আসে, মানে ওইটাই তো বি। সো ওয়াই প্রাইম প্লাস জেড এর ভ্যালু কত, এটার জন্য আলাদা একটা কলাম বানাইতে পারি। তো ওইটা আগে একটু ফিল আপ করি। ওয়াই প্রাইম প্লাস জেড মানে হচ্ছে 1 প্লাস 0 উইচ ইজ 1। তারপর এটা হচ্ছে আবার এটা বার হয়ে যাবে 1, 1 প্লাস 1 1, এটা হবে 0, 0 প্লাস 0 0, এটা উল্টা হয়ে গেলে মানে ওয়াই বার হবে 0, 0 প্লাস 1 হচ্ছে 1। তারপর এটা আবার উল্টা হবে 1, 1 প্লাস 0 হচ্ছে 1, এটাও উল্টা হবে 1, 1 প্লাস 1 হচ্ছে 1। তারপর এইটা আবার দাঁড়াও তো, হ্যাঁ, তারপর এইটা হচ্ছে আবার ফ্লিপড হবে 0, 0 প্লাস 0 হচ্ছে 0, আর এটা আবার নট করব 0, 0 প্লাস 1 হচ্ছে 1, অ্যান্ড দেন এগুলো এন্ড করতে হবে। সো 1 ইন্টু 0 0, তারপর 1 ইন্টু 0 এটাও 0, তারপর 0 ইন্টু 0 0, 1 ইন্টু 0 এটাও 0, তারপর হচ্ছে 1 ইন্টু 1 এটা 1, তারপর 1 ইন্টু 1 এটাও 1, 0 ইন্টু 1 0, আর 1 ইন্টু 1 1। সো এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা। ওকে, ফার্স্টে এক্স ওয়াই জেড ক্যালকুলেট করলা, দেন মানে এক্স ওয়াই জেড এর পসিবল ভ্যালুগুলো লিখলা, দেন হচ্ছে ওয়াই প্রাইম প্লাস জেড এর ভ্যালুগুলো ওইভাবে ক্যালকুলেট করে বসালা, অ্যান্ড এ হচ্ছে জাস্ট এই দুইটার এন্ড। সো এই দুইটা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে এন্ড করে করে এখানে লিখবা, আর বি হচ্ছে এইটার আর এইটার এন্ড, এই যে এইটা আর এইটা। সো এই দুইটা কলামের সবাইকে এন্ড এন্ড করে লিখবা। একটু কেয়ারফুলি করতে হবে, একটু ভুল হয়ে গেলে কিন্তু সমস্যা। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন। এরকম একটা কোশ্চেন যদি আসে যে আমাকে আউটপুট এক্সপ্রেশনগুলো মানে বুলিয়ান কিছু এক্সপ্রেশন দেওয়া, সেখান থেকে আমাকে বললো সার্কিট ডায়াগ্রাম আঁকতে। সো এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, অ্যান্ড আমাদেরকে বললো ট্রুথ টেবিলটা লিখতে। সো ট্রুথ টেবিল হচ্ছে এটা। আমরা এই সার্কিটটা এখন বানাই দেখি, যে এই সার্কিটটা বানানোর পর এখানে এই ইনপুটগুলো দিলে এই আউটপুটগুলো আসে কিনা, ঠিক আছে, এগুলো আসে কিনা, এরকম প্যাটার্ন আসে কিনা। সো সার্কিটটা এখানে আমরা বানাই দেখি। এখানে হচ্ছে দেখো আমাদের একটা অ্যান্ড গেট লাগবে, আর একটা অর গেট লাগবে, আর একটা অ্যান্ড গেট লাগবে। সো আমি এই জিনিসটাই জাস্ট এইখানে ড্র করব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা ইনপুট, তারপর এটা জাস্ট দেখতে থাকো, এটা তোমাদের আর তুলতে হবে না। এই হচ্ছে আমার তিনটা ইনপুট, তারপর তিনটা ইনপুট থেকে এরকম তিনটা লাইন, তারপর হচ্ছে এখানে এই দুইটা থেকে এন্ড করব, এই দুইটাকে এন্ড করব, এই হচ্ছে আমাদের এন্ড গেট, আর হচ্ছে এখানে এটার নট করব, তারপর হচ্ছে এইটার সাথে ওইটা আবার অর গেট, আর এরপর হচ্ছে এইটার সাথে এটাকে এন্ড করব। একদম সেম জিনিসটা আমি এখানে আঁকতেছি জাস্ট সিমুলেশন পারপাসে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এ। হচ্ছে এখানে একটা আউটপুট শো করব, এটা হচ্ছে আমাদের এ আউটপুট টার্মিনাল, এটার নাম হচ্ছে এ, আর এটার নাম হচ্ছে বি। এখানে আরেকটা আউটপুট দেখাবো, বি। আচ্ছা, তো এখন আমরা ইনপুট দিয়ে দেখব যে এরকম আসে কিনা, মানে আমরা যে ট্রুথ টেবিলটা জেনারেট করছি ওই রকমই আসে কিনা। আর এখানে একটু ইনপুটগুলোর নাম দেই, এটার নাম হচ্ছে এক্স, তারপর এটার নাম হচ্ছে ওয়াই, আর এটার নাম হচ্ছে জেড।
আচ্ছা, সো এখানে দেখো 0 0 0-তে হচ্ছে এটা 0 আর 0, আর তারপর এখানে যদি আমি 0 0 1 দিই, আচ্ছা ওয়েট একটু, এখানে এটা চেঞ্জ করতে হবে, একটু ওয়েট। এখানে একটা একটু সিলি একটা ভুল হয়েছে, এই যে এই তিনটাকে আমি কানেক্ট করে ফেলছি, এটা তো কানেক্ট হবে না। এখানে এটা একটু লম্বা হবে, এটা একটু লম্বা, আর এখানে এটা এই জায়গা থেকে আসবে। হ্যাঁ ঠিক আছে। এবার হ্যাঁ দেখো, সো ওই জিনিসটা এখানে আঁকা হয়েছে সেম। আচ্ছা, তো এখন আমরা এখানে 0 0 0-তে দেখো আউটপুট হচ্ছে 0 0, তারপর 0 0 1 এখানে আউটপুট হচ্ছে 0 0, এখানেও দেখা যাচ্ছে 0 0। আমরা একটা একটা চেক দিচ্ছি। তারপর 0 1 0 এটাতে আউটপুট 0 0, 0 1 0 এটাতে আউটপুট 0 0, এটাও কারেক্ট। তারপর 0 1 1 এটাতেও আউটপুট 0 0, 0 1 1 এটাতে আউটপুট 0 0। তারপর 1 0 0 এটাতে আউটপুট 0 1, সো 1 0 0 দেখো এটাতে আউটপুট 0 1। তারপর 1 0 1 এটাতে আউটপুট হচ্ছে 0 1, সো 1 0 1 এটাতেও আউটপুট 0 আর 1। তারপর হচ্ছে 1 1 0-তে আউটপুট 1 0, 1 1 0-তে আউটপুট হচ্ছে 1 0, আর 1 1 1-এ আউটপুট হচ্ছে 1 1। দেখো 1 1 1 ইনপুট দিলে আউটপুট হচ্ছে 1 1। সো আমাদের যে ট্রুথ টেবিলটা আমরা ড্র করছি এটা কারেক্ট, এটা পুরোপুরি ঠিক আছে, অ্যান্ড আমাদের সার্কিটটাও ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে একটু পুরানো পড়া রিভিউ, যে আমরা এখানে কিভাবে একটা ইকুয়েশন দেওয়া থাকলে সেইখান থেকে হচ্ছে এরকম ট্রুথ টেবিল লিখতে পারবো, অ্যান্ড সেখান থেকে সার্কিট ডায়াগ্রামটা কীভাবে আঁকবো, এই নলেজটা আমাদের আজকে অনেক বেশি লাগবে। সো এর জন্য একটু রিভিউ দিচ্ছি। আর অনেক সময় দেখা যায় যে তোমাকে এই এক্সপ্রেশনগুলো দেওয়া থাকে না, ইনস্টিড তোমাকে হচ্ছে ট্রুথ টেবিলটা দেওয়া থাকে। সো ওইখান থেকে আমাদের হচ্ছে একটা সার্কিট বিল্ড আপ করতে হয়, ঠিক আছে? তো সেইটা একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হবে। সাপোজ তোমাকে আমি বললাম যে একটা ট্রুথ টেবিল গিভেন, যেখানে ইনপুট হচ্ছে এক্স ওয়াই জেড। আমরা আরও একটু বড়টার জন্য ট্রাই করি, ঠিক আছে? বড় এক্সাম্পলগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় মাঝে মধ্যে দিয়ে দেয়, মানে দেখা যায় 4টা ইনপুট এরকম, অ্যাকচুয়ালি রেয়ার বাট অনেক সময় দেয় আর কি। তো আমি একটা বড়টার জন্য দেখাই, তাহলে তোমাদের আইডিয়াগুলো আরও ক্লিয়ার হবে। সো আমাদের হচ্ছে এখন একটা ট্রুথ টেবিল দেওয়া থাকবে, সেইখান থেকে আমাদের এক্সপ্রেশন বের করতে হবে, আর হচ্ছে তোমার সার্কিটটা বিল্ড আপ করে ডিজাইন করে দেখাইতে হবে। তো ধরো আমাদের ইনপুট হচ্ছে এ বি সি ডি, এই যে 4টা হচ্ছে ইনপুট, আর আমার আউটপুট হচ্ছে জাস্ট একটাই, আউটপুটটা হচ্ছে এ। আউটপুটটা হচ্ছে ধরো আউটপুট হচ্ছে পি, ক্যাপিটাল পি, ঠিক আছে? সো আমরা এখানে একটা ট্রুথ টেবিল, এটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া, যে একটা সার্কিট আছে যেটা এই রকম ইনপুটের জন্য এই আউটপুটটা আসে। তো এইখানে ইনপুট কয় ধরনের হইতে পারে সেটা তো বুঝতেই পারতেছো। ইনপুট হচ্ছে 16টা হবে, 2 টু দি পাওয়ার 4। সো এখানে আমরা 16টা কম্বিনেশন লিখবো, 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 1 1 1। তারপর হচ্ছে 1 0, সরি, এরপর হচ্ছে তোমার 0, এখানে একটু চেঞ্জ হবে, সরি, এটা এই 1টা হবে না, এটা হচ্ছে 0। তারপর হচ্ছে এটা যে 0 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 1 1, ঠিক আছে? সো টোটাল 8টা হইলো। তো এরপর হচ্ছে আরও 8টা, 16টা ইনপুট টোটাল, মানে 16টা ইনপুট কম্বিনেশন। তারপর হচ্ছে 1 0 0 0 1 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 1, তারপর হচ্ছে 1 1 1 0, আর হচ্ছে 1 1 1 1। আবার বলতেছি, এই ক্লাসের ভিডিও কিন্তু তাড়াতাড়ি দেওয়া হবে না, সো যে যেখানেই বুঝবা না ক্লাসে ক্লিয়ার করে নিবা। আর
ইয়া আজকে তেমন তাড়াহুড়া নাই, সো স্লোলি পড়াবো। সো যেখানে বুঝো না জিজ্ঞেস করে নিই। সো এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া এরকম, আর এই ট্রুথ টেবিলটায় দেখা যায় যে ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম যে যখন মানে এইখানে অ্যাকচুয়ালি কি এগুলো এক একটা ইনপুট, তাই না? জিরো, এটা হচ্ছে জিরোর বাইনারি, এটা হচ্ছে ওয়ানের বাইনারি, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর, এটা ফাইভের বাইনারি, মানে এই রোটা, তারপর এটা সিক্সের বাইনারি, এটা সেভেন, এটা এইট, এটা হচ্ছে নাইন, এভাবে 15 পর্যন্ত যাবে আর কি। 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা, তো এখন আমাদের আউটপুটটা হচ্ছে এরকম যে যখন যখন ইনপুট তোমার আহ, ধরো যখন যখন ইনপুট হচ্ছে 3, 6, 7, 12, 13 হয়, তখন তখন ও 1 হয়, ঠিক আছে? সো 3-তে 1, তারপর হচ্ছে 6-এ 1, 7-এ 1, 12-এ হচ্ছে 1, আর 13-এ হচ্ছে 1। আর বাকি জায়গাগুলোয় ওর আউটপুটটা 0 আসে। ওকে, সো একটা ট্রুথ টেবিল দেওয়া, আমরা ইচ্ছা করে একটা বড় এক্সাম্পল নিছি যাতে আমাদের সব আইডিয়াগুলো ক্লিয়ার হয়, ঠিক আছে? আহ, আর ধরো আমরা আরও একটা আউটপুট দিই, যে এখানে আরও একটা আউটপুট আছে। আরও একটা আউটপুট হচ্ছে সে কিউ। তো কিউ হচ্ছে মানে পি এর ফাংশনটা এরকম, এটাকে এইভাবে লেখে, পি হচ্ছে এবিসিডির একটা ফাংশন, ইজ ইকুয়াল টু হচ্ছে 3, 6, 7, 12, 13, এটা 1 হয়। তো এটা লেখার একটা নোটেশন আছে, এটা এখন বুঝতে পারবো না, বাট লিখে রাখতে পারো। ওকে, এরকম। আর কিউ হচ্ছে আরেকটা এবিসিডির ফাংশন। তো এই ফাংশনটা হচ্ছে শুধু তোমার 1, 3, 5, 7 আর হচ্ছে 15, এই কয়টা কেসে এটা 1 হয়, মানে এই কয়টা ইনপুট কম্বিনেশনে এটা 1 হয় আর কি। মানে এই জিনিসটা আমাদের কোশ্চেনে দেওয়া, এই ট্রুথ টেবিলটা আমাদের কোশ্চেনে দেওয়া আর কি। তো এটা হচ্ছে 1-এ 1 হয়, তারপর হচ্ছে 3-তে 1 হয়, 3-এর রো হচ্ছে এটা, 5-এ 1 হয়, 5-এর রো হচ্ছে এটা, 7-এ 1 হয় এখানে, আর হচ্ছে 15-এ 1 হয় এখানে। আর বাকি সব জায়গায় এটা আউটপুট দেয় 0। তো এখন কোশ্চেনে ধরো এরকম বিশাল একটা ট্রুথ টেবিল দিয়ে বলছে যে পি এর এক্সপ্রেশনটা লেখো, কিউ এর এক্সপ্রেশনটা লেখো, অ্যান্ড এই সার্কিটটা বানায় দেখাও। তো তুমি ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন আনবা কিভাবে? দেখো, যেখানে যেখানে ওই ভ্যালু মানে ওই ভ্যারিয়েবলটা 1 হয়েছে সেইগুলো মার্ক করো। ওকে, মার্ক করার পর তুমি তার করেসপন্ডিং এই তোমার রোটা চেক করো। তো দেখো, তোমার এই রোতে এ হচ্ছে 0, বি হচ্ছে 0, সি হচ্ছে 1, ডি হচ্ছে 1। সো আমরা এটাকে এভাবে লিখবো, এ প্রাইম মানে যেগুলো 0 সেগুলোকে প্রাইম দিয়ে লিখবো। যেমন এটা হচ্ছে এ প্রাইম, তারপর এটা হচ্ছে বি প্রাইম, তারপর এটা হচ্ছে সি, কারণ এটা 1, আর এখানে ডি এর ভ্যালু 1, তাই এটা হচ্ছে ডি। ওকে, এ প্রাইম, বি প্রাইম, সি, ডি। তারপরে আবার আরেকটা 1-এর জন্য দেখো, আর এইগুলো সবাইকে হচ্ছে এন্ড করে লিখতে হবে। তারপরেরটার জন্য দেখো, এই রোতে দেখো এ হচ্ছে 0, এ প্রাইম, বি হচ্ছে 1, বি, সি হচ্ছে 1, সি, ডি হচ্ছে 0, ডি প্রাইম, প্লাস এই রোটা দেখো, এখানে এ 0 আর বি সি ডি হচ্ছে 1। তারপর এখানে এটা দেখো, এ 1, বি 1, আর সি হচ্ছে 0, ডি হচ্ছে 0। আর লাস্ট ওয়ানে হচ্ছে তোমার 1, 1, 0, 1, মানে এ বি সি প্রাইম ডি, এ বি সি প্রাইম ডি। সো সিমিলারলি তুমি কিউএরটা নিজে করবা, ঠিক আছে? এটা ফাঁকা রাখো, আমরা মানে মানে এইটা দেখে তুমি বাসায় নিজে করো। তো আমি জাস্ট এখন এই পি এর জন্য সার্কিটটা দেখতে কেমন হবে সেটা দেখাই। এইখানে আমরা একটু মিনিমাইজ করতে পারি চাইলে, এই কিউ এর জন্য এটা বাসায় নিজে করো, আর এখানে পি এরটা যদি একটু মিনিমাইজ করার ট্রাই করি, মানে একটু কমন নিয়ে যদি সামহাও একটু শর্ট করা যায় আমাদের জন্য সুবিধা হয়। তো ধরো এইখানে দেখো, সি প্রাইম ডি, সরি সিডি, সিডির জন্য দেখো এই যে দুইটা টার্ম আছে, এই যে এই একটা আর এই একটা, দুইটাতেই সিডি কমন। সো আমি যদি
আর এ প্রাইমও কমন। সো দুইটা থেকে যদি ধরো এ প্রাইম সিডি কমন নেই এই দুইটা থেকে, তাহলে থাকবে কি বি প্রাইম প্লাস বি। সো এই দুইটা গ্রুপ করে ফেলছি। আর এইখানে আছে হচ্ছে এ প্রাইম বি সি ডি প্রাইম, আর এইখানে আছে হচ্ছে এ প্রাইম বি সি প্রাইম ডি ডি প্রাইম। সো এই দুইটাকেও আমি একটু শর্ট করতে পারি, এটা আর এটা। এই দুইটার মধ্যে হচ্ছে তোমার কমন যায় হচ্ছে বি কমন যায় আর ডি প্রাইম কমন যায়। তাহলে বি ডি প্রাইম কমন নিলে এইখান থেকে আসবে হচ্ছে এ প্রাইম সি, আর এইখান থেকে আসবে হচ্ছে এ সি প্রাইম। ওকে, আর এরপর থাকে হচ্ছে এইটা, এটা হচ্ছে এ বি সি প্রাইম ডি। এটা আমরা আসলে আমাদের এখানে টার্গেটটা মিনিমাইজ করা না, আমরা জাস্ট এমনিতেই এটা একটু শর্ট করতেছি, বাট এটা না করলেও সমস্যা নেই। কোশ্চেনে যদি বলে যে তুমি এটা মিনিমাইজ করে মানে সিম্পলিফাই করে তারপর ইয়া করবা সার্কিটটা বানাবা, তাইলে তোমার অবশ্যই মিনিমাইজ করতে হবে, আদারওয়াইজ এটা অপশনাল। সো এখানে দেখো বি প্রাইম আর বি অ্যাড করলে মানে অর করলে কিন্তু 1 আসে। সো এটা হচ্ছে এ প্রাইম সিডি, তারপর এইখানে এটা এভাবেই থাকবে বিডি প্রাইম এ প্রাইম সি প্লাস এসি প্রাইম। এটা আসলে ওই যে এক্সর গেটের ইয়া, তো আমরা এটা চাইলে এক্সর দিয়ে লিখতে পারি। ঠিক আছে, আমরা ধরো একটু এক্সরকেও ট্রাই করলাম। এটা হচ্ছে এক্সর এসি বার প্লাস এ বার সি হচ্ছে অ্যাকচুয়ালি এ এক্সর সি, আর এটা হচ্ছে এ বি সি প্রাইম ডি। ওকে, সো এইটাই ধরো আমাদের সিম্পলিফাইড ভার্সন। তো আমরা এখন এটা হয়তো আরও সিম্পলিফাই করা যায়, বাট আমি এইটা দিয়েই সার্কিটটা বিল্ড করে দেখাই অ্যান্ড দেখাই যে আসলে পি এর আউটপুটটা এইভাবেই আসে। ওকে, এই প্যাটার্নেই আসে। আচ্ছা, সো সার্কিটটা বিল্ড করব কিভাবে দেখো, এইখানে এই এক্সপ্রেশনটা আমাদেরকে গিভেন। তো আমরা সার্কিট যেভাবে ইউজুয়ালি বিল্ড করি সেইভাবেই করব। যে আমাদের আউটপুট হচ্ছে ইনপুট হচ্ছে 4টা এ বি সি ডি, আর আউটপুট পি এর ইকুয়েশন হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের আউটপুট ইকুয়েশন। তো এই 4টা থেকে এরকম 4টা লাইন বের হবে। এ প্রাইম সিডি, সো এইখান থেকে হচ্ছে আমরা এ প্রাইম নিব, এখান থেকে হচ্ছে এ প্রাইম আসবে, আর হচ্ছে সি আসবে, হচ্ছে সি, আর হচ্ছে ডি আসবে। ঠিক আছে, ডি, এখান থেকে ডি, অ্যান্ড এই তিনটার কি করতে হবে, অ্যান্ড করতে হবে। সো এই হচ্ছে অ্যান্ড। আচ্ছা, দেন পরের টার্মটা দেখো, পরের টার্মটা হচ্ছে ফার্স্টে এ আর সি এক্সর করতে হবে। তো আমি এখান থেকে এ নিলাম, এ আর সি নিব, অ্যান্ড দেন এই দুইটাকে হচ্ছে এক্সর করতে হবে, আর দেন ওইটাকে বি ডি প্রাইমের সাথে অ্যান্ড করতে হবে। সো বি আসবে এখান থেকে, বি, আর হচ্ছে ডি প্রাইম আসবে, এটা হচ্ছে আমাদের ডি প্রাইম, অ্যান্ড দেন এই তিনটাকে এইটা এইটা আর এইটা এই তিনটাকে হচ্ছে অ্যান্ড করতে হবে। এগুলো সবই কিন্তু আগের দিনের রিভিউ, সো কেউ যদি এগুলো অলরেডি পেরে থাকুক কোনো সমস্যা নাই। আর আজকের পড়াগুলো আসলে আরও সহজ, মানে এটার থেকে সহজ। এটা জাস্ট আমি একটা কঠিন এক্সাম্পল দিয়ে একটু দেখাই দিচ্ছি যে কীভাবে সার্কিট বিল্ড করব। সো এই তিনটা হচ্ছে অ্যান্ড করতে হবে, আর দেন এ বি সি প্রাইম ডিকে অ্যান্ড করতে হবে। সো এখান থেকে এ নিব, বি নিব, সি প্রাইম নিব, মানে সি প্রাইমটা অ্যান্ড নট করে নিব, আর ডি নিব, এখান থেকে হচ্ছে ডি, অ্যান্ড এই চারটাকে হচ্ছে অ্যান্ড করতে হবে। অ্যান্ড এই যে তিনটা জিনিসের অ্যান্ড পেলাম তাদেরকে ফাইনালি অর করতে হবে, রাইট? সো এই হচ্ছে তিনটা এক জায়গায় আনলাম, দেন তাদেরকে হচ্ছে অর করব, ডান। সো এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো এখন আমরা সিমুলেট করে দেখি এই সেম জিনিসটা আমি এইখানে হচ্ছে ড্র করব এই জায়গায়। এখানে হচ্ছে আমার 4টা ইনপুট, একটু এটা সাইডে আনি। এটা কি হলো,
আচ্ছা, সো এখানে আমাদের 4টা ইনপুট অ্যান্ড তারা এইভাবে লাগানো। সো এই হচ্ছে একটা ইনপুট এ, তারপর এই হচ্ছে আরেকটা ইনপুট বি, তারপর এই হচ্ছে আরেকটা ইনপুট সি, আর এই হচ্ছে আরেকটা ইনপুট ডি। অ্যান্ড এই ইনপুট লাইনগুলো থেকে এরকম লাইন বের করব। দেন দেখো এর হচ্ছে নট করতে হবে, তো এখানে একটা নট গেট। দেন হচ্ছে সি, এখান থেকে সি নিব, আর হচ্ছে ডি, ডি নিব এখান থেকে। অ্যান্ড এই তিনটাকে কি করতে হবে, অ্যান্ড করতে হবে। সো এখানে একটা অ্যান্ড গেট। ফাইন, ওকে। আর এখানে আমি নাম দিয়ে দিই যাতে বুঝতে পারো, এটা এ, এটা হচ্ছে স্মল এ, এটা হচ্ছে স্মল বি, এটা হচ্ছে স্মল সি, এটা হচ্ছে স্মল ডি। আচ্ছা, তারপর এখানে এ থেকে একটা লাইন আসবে, সি থেকে একটা লাইন আসবে, and তাদেরকে এক্সর করব। সো একটা এক্সর গেট নিলাম, একটা এক্সর গেট। সো একটা গেট, একটা আসবে হচ্ছে এ থেকে, আর আরেকটা আসবে হচ্ছে সি থেকে। অ্যান্ড দেন তাদেরকে এইভাবে নিলাম। আর এখানে বি থেকে একটা লাইন আসবে, বি থেকে, আর এখানে ডি থেকে একটা নট করে একটা লাইন আসবে। সো এই হচ্ছে নট, হচ্ছে ডি, আর এই হচ্ছে আমাদের এটা। অ্যান্ড এই তিনটাকে কি করতে হবে, অ্যান্ড করতে হবে। সো আরেকটা অ্যান্ড গেট। ওকে, সো ফার এরকমই হয়েছে। আর দেন এ বি সি প্রাইম ডি। সো এ থেকে একটা লাইন, বি থেকে একটা লাইন, সি থেকে একটা নট করা লাইন, নট, আর হচ্ছে ডি থেকে একটা লাইন। অ্যান্ড এই চারটাকে হচ্ছে অ্যান্ড করতে হবে ফার্দার। আমি যদি এখানে কোথাও ভুল করে থাকি আমার কিন্তু পুরো জিনিসটা এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেন এই তিনটাকে হচ্ছে অর করতে হবে। সো আমি এখানে এটা এখন ম্যাক্সিমাইজ করে দিই, এই তিনটা হচ্ছে অর করব। ফাইন, সো এই হচ্ছে আমার আউটপুট। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে পি, এটা হচ্ছে পি। ওকে, সো এখন আমরা সিমুলেট করে দেখি। তো আমাদের ট্রুথ টেবিল কি বলে, আমাদের যে কোশ্চেনে যে ট্রুথ টেবিলটা গিভেন সেটার সাথে এটা এখন আমরা ম্যাচ করে করে দেখব। ধরো, হ্যাঁ, সো এটার সাথে ম্যাচ করে করে দেখব। সো 0 0 0 0 আউটপুট হচ্ছে 0। সো এই যে আউটপুট 0। তারপর 0 0 0 1, সেখানে আউটপুট হচ্ছে 0। তারপর 0 0 1 0, সেখানে আউটপুট হচ্ছে 0 0। তারপর 0 0 1 1, সেখানে আউটপুট হচ্ছে 1। সো 0 0 1 1 দাও, দেখো আউটপুট আসছে 1। তারপর 0 1 0 0, আউটপুট হচ্ছে 0। সো 0 1 0 0, আউটপুট হচ্ছে 0। তারপর 0 1 0 1, আউটপুট হচ্ছে 0। তারপর 0 1 1 0, 0 1 1 0, আউটপুট হচ্ছে 1। এই যে এখানেও 0 1 1 0, আউটপুট হচ্ছে 1। তারপর 0 ট্রিপল 1, এটা হচ্ছে 1। 0 ট্রিপল 1, আউটপুট হচ্ছে 1। তারপর 1 ট্রিপল 0, আউটপুট হচ্ছে 0। 1 ট্রিপল 0, আউটপুট হচ্ছে 0। তারপর 1 ডাবল 0 1, আউটপুট হচ্ছে 0। তারপর 1 0 1 0, আউটপুট হচ্ছে 0। তারপর 1 0 1 1, আউটপুট হচ্ছে 0। তারপর 1 1 0 0, আউটপুট হচ্ছে 1। তারপর 1 1 0 1, আউটপুট হচ্ছে 1। 1 1 1 0, আউটপুট হচ্ছে 0। আর চারটাই 1, আউটপুট 0। সো আমাদের পুরো সার্কিটটা পারফেক্ট। ওকে, কোথাও ভুল যায় নাই। অ্যান্ড আমাদের ট্রুথ টেবিল কোশ্চেনে যেটা দেওয়া সেইভাবেই আমরা একটা সার্কিট ডিজাইন করছি, যে এই চারটা ইনপুটের জন্য একটা আউটপুট আমাদের হচ্ছে পিতে এইভাবে এইভাবে ভ্যালু শো করতেছে। অ্যান্ড তুমি সিমিলারলি কিউ এর জন্য এটা বাসায় নিজে করতে পারো। ঠিক আছে, কিউ এর জন্য যখন করবা তখন তোমার সার্কিট ডায়াগ্রামটাই হচ্ছে
তুমি আহ, যেটা করবা তখন হচ্ছে এখান থেকে আরও কিছু লাইন বের করে কিউ এর জন্য আবার ওইটাকে ইমপ্লিমেন্ট করবা, ঠিক আছে? সো আই হোপ ওইটা পারবা, ওইটা বাসায় নিজেরা ট্রাই করো। তো এখন এইগুলো ছিল হচ্ছে আমাদের আগের ক্লাসগুলোর রিভিউ। তো এখন আমরা হচ্ছে আমাদের মেইন পড়ায় যাব। মেইন পড়াগুলো আরও সহজ, মানে এখানে আমরা মেইনলি হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, তো এগুলো নিয়ে ডিসকাস করব। আর এই জিনিসগুলো বেশ ইন্টারেস্টিংও আর খুব ইউজফুলও। ওকে, সো সবাই এখন থেকে একটু ভালো করে দেখো। আচ্ছা, তো এই যে আমাদের কম্পিউটারে আমরা যে ডিফারেন্ট টাইপ অফ জিনিস ধরো অ্যাড করি, তো সেইটা কম্পিউটার কিভাবে করে, মানে কম্পিউটার দুইটা বিটকে অ্যাড করে কিভাবে। তো সেই জন্য আমরা হচ্ছে একটা সার্কিট শিখব যেটার নাম হচ্ছে হাফ অ্যাডার। ওকে, সো এটা একটা হাফ অ্যাডার শিখবো। হাফ অ্যাডার হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ডিভাইস, এরকম একটা মানে একটা সার্কিট আর কি, যেই সার্কিটটায় আমি দুইটা ইনপুট দিতে পারি। হাফ অ্যাডার হচ্ছে দুইটা ইনপুট নেয়, ধরো একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, অ্যান্ড সে আউটপুট দেয় হচ্ছে ওই দুইটা বিটের সাম, আর এইখানে একটা এক্সট্রা আউটপুট আসে যেটার নাম হচ্ছে ক্যারি। ওকে, সো আমরা একটু দেখি যে দুইটা বিট আমরা যখন অ্যাড করি তখন কি হয়। তো সাপোজ আমি দুইটা বিট 0 0 অ্যাড করব, তাহলে 0 আর 0 অ্যাড করলে কি আসে? 0, আর ক্যারি হয় কত? 0, মানে কোনো ক্যারি আসে না আর কি তখন। তারপর আমি যদি সাপোজ 0 আর 1 অ্যাড করি, তখন 0 আর 1 অ্যাড করা মানে কি? ডেসিমালেও 0 আর 1 অ্যাড করা, আর সেটা অ্যাড করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেসিমালে আউটপুটটা আসবে 1, সো এখানে আসবে হচ্ছে 1, আর ক্যারি থাকে না কোনো, সো এটা হবে 0 1, মানে এইটাকে আমরা বলতেছি ক্যারি, এটা হচ্ছে সাম। এই যে এটা হচ্ছে ক্যারি, এটা হচ্ছে সাম। আচ্ছা, এবার চিন্তা করো তুমি 1 আর 0 অ্যাড করলা, তাহলেও তোমার আউটপুটটা কি আসবে? 1, আর ক্যারি থাকবে 0। আর তুমি যদি দুইটা 1কে অ্যাড করো, বাইনারিতে দুইটা 1 অ্যাড করো, বাইনারিতে 1 মানে ডেসিমালেও 1, এখন চিন্তা করো ডেসিমালে দুইটা 1 অ্যাড করলে কি আসে? 2 আসে না? সো 2 এর বাইনারি কত? 1 0, তার মানে 1 আর 1 অ্যাড করলে সাম আসবে হচ্ছে 0, আর ক্যারি থাকবে 1, রাইট? আমরা ওই যে দুইটা নাম্বার কিভাবে অ্যাড করি, ধরো 9 আর 5 ডেসিমালে কিভাবে অ্যাড করি, 9 5 14 এর 4, ক্যারি থাকে 1, সেই ক্যারিটা এখানে লিখি, রাইট? সো এইখানেও তাই, আমরা সাম বলতে বোঝাচ্ছি দুইটা অ্যাড করার পর ইমিডিয়েট বিটটা কত আসে, আর ক্যারি হচ্ছে মানে ওই দুইটা অ্যাড করার পর কোনো এক্সট্রা ক্যারি থেকে গেছে কিনা। ওকে, সো আমাদের হাফ অ্যাডার এরকমই একটা সার্কিট, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে এই যে এই দুইটা বিট, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে এস। সো আমরা এরকম একটা সার্কিট বানাইতে চাই যেটাতে মানে এমন একটা ব্ল্যাক বক্স বা একটা বক্স বানাইতে চাই যেটাতে এরকম এইখানে 0 0 ইনপুট দিলে এখানে 0 0 আউটপুট আসবে। তারপর ধরো এখানে 0 1 ইনপুট দিলে এখানে হচ্ছে 0 মানে 1 0 আউটপুট আসবে, মানে এই যে এইভাবে। ওকে, তারপর ধরো এখানে যদি আমি 1 1 ইনপুট দেই, তখন এখানে সামে আসবে 0, এই যে এখানে 1 1 ইনপুট দিলে সামে আসবে 0, আর ক্যারিতে আসবে 1। সো এরকম একটা ব্ল্যাক বক্স বানাইতে চাই যেটাই এই করেসপন্ডিং এরকম ইনপুটের জন্য এরকম আউটপুট আসে। সো এইভাবে হচ্ছে কম্পিউটার ডিফারেন্ট টাইপ অফ জিনিস অ্যাড করবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে কম্পিউটারের দুইটা বিট অ্যাড করার একদম বিল্ডিং ব্লক, আমরা ওইটাই এখন ডিজাইন করতেছি। আচ্ছা, তো এরকম একটা সার্কিট যদি আমরা বানাইতে চাই, তো সার্কিটের তুমি এখন ক্রাইটেরিয়াটা জানো যে কি করতে হবে। তো তুমি ফার্স্টে ট্রুথ টেবিলটা লিখে ফেলবা। ওকে, আমরা দেখতেছি যে একটা হাফ অ্যাডার কিভাবে আসছে। সো ট্রুথ টেবিল আমরা মানে আমাদের নর্মালি আমরা যেভাবে করি যে আমরা ইনপুট জানি, আউটপুট জানি, আমরা ওই সার্কিটটা বানাইতে চাই। তো আমাদের ইনপুট হচ্ছে এক্স ওয়াই, আর আউটপুট হচ্ছে এস আর সি। আচ্ছা, ইনপুট কম্বিনেশন হইতে পারে 4টা, যে আমি 0 0 দিলাম, 0 1 দিলাম, 1 0 দিলাম, 1 1 দিলাম, যেহেতু দুইটা ইনপুট 2 2 আর 4। আচ্ছা, এখন আউটপুট কি আসবে? 0 আর 0 ইনপুট দিলে এস আসবে 0, ক্যারিও আসবে 0। 0 আর 1 ইনপুট দিলে এস আসবে 1, ক্যারি আসবে 0। 1 আর 0 ইনপুট দিলে তোমার সাম আসবে 1, ক্যারি আসবে 0। আর 1 আর 1 ইনপুট দিলে সাম আসবে 0, ক্যারি আসবে 1,
দেখো এই যে এইখানে যেভাবে লেখা হয়েছে সেটাই আর কি। এই যে 1 আর 1 ইনপুট দিলে ক্যারি আসবে 1, সো এই ক্যারির কলামে 1, আর সাম আসবে 0, সো সামের কলামে 0। ওকে, কেউ কোথাও না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবা, আমি আবার বুঝাই দিই। সো ট্রুথ টেবিল লেখা ডান। এরপর হচ্ছে আমাদের এক্সপ্রেশন বের করতে হবে যে এই এস এর তাহলে ইকুয়েশনটা কীরকম, মানে এক্স আর ওয়াই এর সাথে ওর রিলেশনটা কীরকম, আর সি এর ইকুয়েশনটা কীরকম। আচ্ছা সবাই, আচ্ছা সো এখন আমরা দেখব যে এস আর সি এর ইকুয়েশনটা, বুলিয়ান এক্সপ্রেশনটা কীরকম আসে, ঠিক আছে। তো এস এর জন্য দেখো ওই যে রুল কি ছিল, যেখানে যেখানে 1 হয় সেই রোগুলা খেয়াল করো। তো এখানে আমার এই জায়গাতে 1 হয় আর এইখানে 1 হয়। তো দেখো এই রোতে এক্স হচ্ছে 0, দ্যাট মিনস এটা হচ্ছে এক্স বার, আর ওয়াই হচ্ছে 1, সো এখানে ওইটা হচ্ছে ওয়াই। আর এই রোতে হচ্ছে x1, সো এটা x হচ্ছে 1, মানে x হচ্ছে x, আর y হচ্ছে 0, তাই এখানে বসবে y বার। এখন দেখো এটা তোমার চেনা চেনা লাগে কিনা, এটা কিন্তু x XOR y। সো সামের ইকুয়েশনটা হচ্ছে এরকম, বুলিয়ান এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। সাম হচ্ছে জাস্ট আসলে দুইটা বিটের, মানে সাম বিট যেটা, এটাকে আমরা বলি সাম বিট, আর এটা হচ্ছে ক্যারি বিট। তো সাম বিটটা হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট ইনপুট বিট দুইটার এক্সর। আচ্ছা এবার ক্যারির জন্য ইকুয়েশন লেখা ট্রাই করি। ক্যারি 1 হয়েছে কোথায়, এইখানে। সো এই দুইটা খেয়াল করো, এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে 1, সেটা হবে এক্স ওয়াই। ওকে, সো আমরা এক্সপ্রেশন পেয়ে গেছি। তো এখন আমরা সার্কিটটা ডিজাইন করব, মানে এই যে এই বক্সটার ভিতরে দেখতে কেমন সেটাই আমরা ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা সো পরের পেজে আসি। আমরা এখানে কি পাইছি, আমরা এখানে পাইছি হচ্ছে এস ইজ ইকুয়াল টু এক্স XOR ওয়াই, এটা মনে রাখতে পারো। আর ক্যারি হচ্ছে এক্স ওয়াই হাফ অ্যাডারের ক্ষেত্রে। সো আমাদের সার্কিটটা দেখতে হবে এরকম যে আমাদের দুইটা বিট হচ্ছে ইনপুট, তো এই দুইটাকে XOR করলে পাওয়া যায় হচ্ছে, যে XOR করতেছি, XOR করলে পাওয়া যায় সাম, আর এই দুইটাকে অ্যান্ড করলে পাওয়া যায়, এই দুইটাকে যদি আমরা অ্যান্ড করি তাহলে পাওয়া যায় ক্যারি। সো একটা হাফ অ্যাডার, ওই যে হাফ অ্যাডার বক্সটা আমরা আঁকছিলাম সেটার ভিতরে আসলে দেখতে এরকম, মানে এই ধরো আমাদের বক্সের বাউন্ডারি, মানে বক্সটা ওইটার ভিতরে আসলে এইভাবে আছে জিনিসপত্র। তুমি এক্স আর ওয়াই ইনপুট দিবা, আউটপুটে ওই দুইটা বিটের সামেশন দেখতে পাবা। সো আমি দেখাই এখানে সিমুলেট করে। আমাদের হচ্ছে দুইটা ইনপুট, আর এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। দেন এই দুইটা নিলাম, দুইটাকে হচ্ছে ফার্স্টে আমরা XOR করব, আর দেন হচ্ছে দুইটাকে অ্যান্ড করব। সো এটা হচ্ছে আমাদের সাম, এটা হচ্ছে আমাদের ক্যারি। এটা হচ্ছে সাম, আর এটা হচ্ছে ক্যারি। সো এখন দেখি ইনপুট দিয়ে। সো 0 0 দুইটা বিটের দুইটা 0 0 অ্যাড করলে কি পাওয়া যায়, 0 আর 0ই পাওয়া যায়। 0 1 অ্যাড করলে কি পাওয়া যায়, 0 1 পাওয়া যায়। তারপর 1 0 অ্যাড করলে কি পাওয়া যায়, 0 1 পাওয়া যায়। আর 1 1 অ্যাড করলে কি পাওয়া যায়, 1 0 পাওয়া যায়। সো এটা একটা হাফ অ্যাডার। ওকে, অ্যান্ড আমরা এইটাকে চাইলে এখানে হচ্ছে দাঁড়াও একটু, টেস্ট। তো এখন আমরা চাইলে এইটাকে হচ্ছে ইউজ করতে পারবো, যে এই হচ্ছে আমাদের বানানো ওই সার্কিটটা, দেখছো একটা বক্সের মতো।
অ্যান্ড এইখানে আমি যদি দুইটা বিট ইনপুট দেই, ও এইখানে হচ্ছে ওই দুইটা আউটপুট দিবে। ওকে, খুবই ছোট সাইজের হয়েছে অবশ্য, বাট আমরা দেখাইতে পারি। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ক্যারি। দাঁড়াও, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্যারি। এই হচ্ছে আমাদের ক্যারি, মানে আমরা যখন এটা বিক্রি করব আর কি, ধরো বা কোনো সার্কিট ইউজ করব, তখন এটা দেখতে এরকম হবে, একটা ছোট চিপ, সেটার ভিতরে দুইটা ইনপুট পিন আছে, দুইটা আউটপুট পিন আছে। তো সেই দুইটা ইনপুট পিনে আমি যদি ইনপুট দিই, তখন হচ্ছে আউটপুট এইভাবে পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিটটা, সেখানে আমি একটা ইনপুট দিতে পারি। আর এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা ইনপুট হবে, সরি, এটা হচ্ছে একটা ইনপুট দিব আর এখানে আরেকটা ইনপুট দিব। ওকে, সো এখন দেখা যাক, এখানে 0 0 অ্যাড করলে 0 0 পাওয়া যায়, 0 1 অ্যাড করলে 0 1 পাওয়া যায়, 1 0 অ্যাড করলে 0 1 পাওয়া যায়, 1 1 অ্যাড করলে 1 0 পাওয়া যায়। সো এটা একটা হাফ অ্যাডার সার্কিট। ওকে, আমরা এটার সুন্দর করে নামও দিতে পারবো হয়তো, যে এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, এইচ এ। ওকে, এটা হচ্ছে লেভেল, এটার নাম হচ্ছে একটা হাফ অ্যাডার। হাফ অ্যাডারকে আমরা এইভাবে লিখি যে এইচ এ, এটা সার্কিটটার নাম হচ্ছে এইচ এ। কেউ আসো যে হাফ অ্যাডার বুঝো নাই? তুমি যদি এখন হাফ অ্যাডার না বুঝো, তাহলে কিন্তু ফুল অ্যাডার বুঝতে পারবে না। ফুল অ্যাডারে হচ্ছে আমরা 3টা বিট অ্যাড করতে পারি, হাফ অ্যাডারে 2টা বিট অ্যাড করা যায়। এটা লিখে রাখো যে হাফ অ্যাডার্স আর ইউজ টু অ্যাড 2 বিটস, আর ফুল অ্যাডার হচ্ছে 3 বিটস। তো এখন আমরা ফুল অ্যাডারটা দেখব। এখন তোমার কোশ্চেন আসতে পারে, কেন ফুল অ্যাডার কেন লাগতেছে? আমাদের তো হাফ অ্যাডারেই আমরা অ্যাড করতে পারি, তো ফুল অ্যাডারটা কেন দরকার? তো এখন আমাদের ডিসকাশন হচ্ছে ফুল অ্যাডার নিয়ে। ফুল অ্যাডার, তো ফুল অ্যাডার সার্কিটে হচ্ছে আমরা 3টা বিটকে অ্যাড করতে পারি। ধরো এই একটা ফুল অ্যাডার সার্কিট, এটার নাম হচ্ছে ফুল অ্যাডার এফ বাই এ। এটাই হচ্ছে 3টা ইনপুট দেওয়া যায়, 3টা বিট, আর এখানে আউটপুট আসে হচ্ছে 2টা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তো 3টা ইনপুট কি কি? 3টা ইনপুট হচ্ছে এক্স, ওয়াই, আর হচ্ছে সিআই, আর এটার নাম হচ্ছে সিও। ঠিক আছে, ফুল অ্যাডার খুবই ইম্পর্ট্যান্ট, ইউজুয়ালি সিকিউর ডি নাম্বার কোশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো ফুল অ্যাডার যেটা করে, ফুল অ্যাডার হচ্ছে 3টা বিট ইনপুট নেয় অ্যান্ড করেসপন্ডিং আউটপুট দেয়। এখন তোমার কোশ্চেন আসতে পারে 3টা কেন লাগবে? সাপোজ তুমি 2টা বাইনারি নাম্বারকে অ্যাড করতেছো, এরকম 2টা বাইনারি নাম্বারকে হচ্ছে অ্যাড করতেছো। এখন ধরো এই 2টা বিটকে অ্যাড করার জন্য তুমি একটা হাফ অ্যাডার ইউজ করলা। সো 1 আর 1 অ্যাড করলে আসে 1, সরি 1 আর 1 অ্যাড করলে আসে হচ্ছে 0, ক্যারি থাকে 1। তো ওই ক্যারিটা কি পরের বার তোমার এদের সাথে অ্যাড করতে হবে না? সো তোমার কি করতে হবে, এখানে 3টা বিটকে একসাথে অ্যাড করা লাগতেছে না? এখন তুমি বলতে পারো হ্যাঁ আমি 2টা বিট অ্যাড করবো একটা হাফ অ্যাডার দিয়ে, আবার ওই 2টার সামটাকে আরেকটার সাথে অ্যাড করবো হাফ অ্যাডার দিয়ে, সেটা করা যায়, বাট তোমার সার্কিট অনেক মানে বেশি লাগবে বা বেশি কমপ্লেক্স হবে। সো আমরা যেহেতু এই যে 3টা বিট আমাদের প্রায় অ্যাড করা লাগতে পারে, এর জন্য আমরা একটা নতুন অ্যাডার সার্কিট বানাচ্ছি, যেটা হচ্ছে ফুল অ্যাডার, মানে যেটা 3টা বিটকে একসাথে ইনপুট দিতে পারে, ইনপুট হিসেবে নিতে পারে। সো 3টা বিট হচ্ছে কারা? নতুন ইনপুট 2টা, এক্স আর ওয়াই, আর এইটা কি? এটা হচ্ছে আগের স্টেটে আসা ক্যারি বিটটা, রাইট? সো এর জন্য আমরা এখানে ইনপুটে লিখছি এক্স, ওয়াই আর সিআই। সিআই মানে হচ্ছে ইনপুট ক্যারি। ওকে, এটা লিখে রাখো, এটা হচ্ছে ইনপুট ক্যারি, ব্র্যাকেটে লেখো ক্যারি ফ্রম প্রিভিয়াস স্টেপ। মানে ধরো কোনো কারণে আর একটা স্টেপ থেকে একটা ক্যারি আসছে, সেটাকেও তো আমার অ্যাড করতে হবে। সো এর জন্য আমরা 3টা ইনপুটের ব্যবস্থা করলাম। অ্যান্ড আউটপুট কি আসবে? আউটপুট এখানেও একটা সাম আসবে, মানে 1 1 1। চিন্তা করে দেখো, 1 1 1 অ্যাড করলে আসে হচ্ছে 1 1, তাই না? সো সাম আসবে 1, আবার একটা ক্যারি যাবে, সেই ক্যারিটা যাবে পরের স্টেটে। সো বুঝতেই পারতেছো এখানে মানে 3টা বিট অ্যাড করার পর আমি একটা সাম আউটপুট দেখাবো,
আরেকটা ক্যারি আসবে যেটা আমার পরের আরেকটা ফুল অ্যাডার আবার ইউজ করবে। সো এর জন্য আমাদের আউটপুট হিসেবে একটা সিও দিলাম, এটা হচ্ছে আউটপুট ক্যারি। ওকে, এটা হচ্ছে আউটপুট ক্যারি, যেটা আমি হয়তো পরে আরেকটা সার্কিটে ইউজ করব। আমরা দেখব যে কিভাবে এরকম দুইটা বাইনারি নাম্বার, মানে এন বিটের দুইটা বাইনারি নাম্বার কিভাবে অ্যাড করা যায়। সো ওইটা এই ফুল অ্যাডার দিয়ে বানাই দেখাবো একটু পর। আচ্ছা, সো এখন আসি ফুল অ্যাডারটা কিভাবে বানানো যায়। তো আমরা কি কি করব, স্টেপগুলো মনে করো। যে তুমি জানো এখানে ইনপুট কোনটা দিলে কি আসবে, আউটপুট কি আসবে সেটা জানো। দেন ওইটা ইউজ করে তুমি একটা ট্রুথ টেবিল বানাবা। ট্রুথ টেবিল বানানোর পর তুমি এক্সপ্রেশন বানাবা। এক্সপ্রেশন বানানোর পর তুমি সার্কিট বানাবা। দেন তোমার কাজ শেষ, ঠিক আছে। আর আমরা এখানে আবার ওইটা সিমুলেট করেও দেখাবো। আচ্ছা, তো আমরা এখানে ইনপুট কম্বিনেশনগুলোর জন্য কি কি আউটপুট আসতে পারে সেটার একটা ট্রুথ টেবিল জেনারেট করি। সো পরীক্ষার খাতায় এভাবেই করতে হবে যে আমার এখানে ইনপুট হচ্ছে এক্স, ওয়াই আর হচ্ছে সিআই, আর আউটপুট হচ্ছে এস আর সি জিরো। একটু দেখার সুবিধার্থে আমি এখানে এটা এই পাশে দিই, একই জিনিস, কোনো সমস্যা নাই। জাস্ট ওই 0 1 এটা দেখতে মানে এই সিকোয়েন্সে থাকলে মানে মাথা তাড়াতাড়ি ক্যাচ করে আর কি। সেখানে আমাদের কয়টা ইনপুট কম্বিনেশন হবে কেউ একজন বলো তো? এখানে কয়টা ইনপুট কম্বিনেশন পসিবল? 2 to the power 3. 2 to the power 3 বা 8টা। সো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এখন চিন্তা করো, তুমি যদি 3টা 0 অ্যাড করো সাম কত আসবে? 0, ক্যারি আসবে কত? 0। 0 0 1 অ্যাড করলে সাম আসবে 1, ক্যারি আসবে 0। 0 1 0 অ্যাড করলে সাম আসবে 1, ক্যারি আসবে 0। 0 1 1 অ্যাড করলে সাম আসবে 0, ক্যারি আসবে 1। 1 0 0 অ্যাড করলে সাম আসবে 1, ক্যারি আসবে 0। তারপর 1 0 1, মানে চিন্তা করো 1 0 1 তিনটে অ্যাড করতেছো। ডেসিমালে চিন্তা করো 1 0 1 অ্যাড করলে আসে 2, 2 মানে হচ্ছে 1 0, রাইট? সো এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। সো এখানে আমাদের এটা হবে 1 0। 1 1 0 অ্যাড করলে সাম আসে 0, ক্যারি আসে 1। আর 1 1 1 অ্যাড করলে সামও আসে 1, ক্যারিও আসে 1। কেন? দেখো 3টা 1 অ্যাড করতেছো, মানে হচ্ছে কি ডেসিমালে চিন্তা করলে 1 1 1 অ্যাড করতেছো, আউটপুটে আসে 3, তাহলে বাইনারিতে আসবে 1 1। 3 এর বাইনারি হচ্ছে 1 1। সো এটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমাদের এখানে বুলিয়ান এক্সপ্রেশনটা এখন লিখতে পারবো যে আমাদের আউটপুটের সাথে ইনপুটের কানেকশনটা কি। সো আমরা ফার্স্টে এস এর জন্য দেখি। এস এস হচ্ছে দেখো কোথায় কোথায় 1, এখানে 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 এখানে। সো এই রোতে যদি 1 হয় তাহলে এইখানে এক্স হচ্ছে 0, দ্যাট ইজ এক্স বার, ওয়াই হচ্ছে 0, ওয়াই বার, সিআই হচ্ছে 1, দ্যাট ইজ সিআই প্লাস। এই রোতে আসো, এখানে এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 1, সিআই হচ্ছে 0 প্লাস। এই রোতে আসো, এখানেও 1 হয়েছে, এটা এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 0, সিআই হচ্ছে 0 প্লাস। এই রোতে আসো, এক্স 1, ওয়াই 1, সিআইও 1। এখন এটাকে সিম্পলিফাই করি। সো সিম্পলিফাই করার জন্য দেখো আমরা যদি এইখানে এক্স বার কমন নেই তাহলে এই দুইটাকে কমন নেওয়া যায়। সো এক্স বার কমন নিলে আসবে ওয়াই বার সিআই প্লাস ওয়াই সিআই বার প্লাস। এই দুইটা কমন নেওয়া শেষ। আর এই দুইটা থেকে কমন নেওয়া যায় কি? দেখো এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নাও, তাহলে আসে ওয়াই বার সিআই বার প্লাস ওয়াই সিআই। আচ্ছা, এখন বলো তো যে এই এক্সপ্রেশনটা কিভাবে শর্ট করে কি লেখা যায়? এইটুককে ওয়াই সিআই বার প্লাস হচ্ছে ওয়াই বার সি সিআই, মানে হচ্ছে এই যে এরকম কাইন্ড অফ এ বি বার প্লাস এ বার বি। এটাকে শর্ট করে কি লেখা যায়? Y XOR Ci. হ্যাঁ, ওয়াই এক্সর সিআই, এটা হচ্ছে এক্সর। সো ওয়াই এক্সর সিআই আর প্লাস এখানে এক্স। এইটা কিসের ইকুয়েশন?
কি এক্সপ্রেশন, এটা হচ্ছে এক্স নর, এটা মনে থাকার কথা, এটা হচ্ছে এক্স নর, এটা হচ্ছে ওয়াই এক্সর সি এর নট আর কি, মানে এটা হচ্ছে এক্স নর। এখন দেখো তুমি আবার একটা সিচুয়েশনে পড়ছো, সাপোজ এইটা হচ্ছে পি, ওকে, এটা হচ্ছে পি, তাহলে এটা কি পি বার, রাইট, এইটুক হচ্ছে কি তাহলে পি বার, কারণ এটা ইনভার্স। তাহলে দেখো এটাকে কীভাবে লেখা যায়, এক্স বার পি প্লাস এক্স পি বার, উইচ ইজ অ্যাগেন এক্সর, সো এক্স এক্সর পি। অ্যান্ড পি কাকে ধরছিল, পি হচ্ছে ওই যে এই এক্সপ্রেশনটাকে ধরছো, তার মানে তোমার আসলে এক্স এর সাথে ওয়াইকে এক্সর করতে হচ্ছে, আবার সিআইকেও এক্সর করতে হচ্ছে, মানে তিনটার এক্সরই হচ্ছে সামবিটটার ইকুয়েশন। কেউ আসো যে এটা বোঝো নাই? আবার বলি, ফার্স্টে এভাবে লিখলাম, দেন দেখো এক্স বার ইন্টু সামথিং প্লাস এক্স ইন্টু ওই সামথিং এর বার, রাইট? তো এটা কি আবার এক্সর ফলো করতেছে না? সো এর জন্য আমরা এটাকে কীভাবে লিখতে পারি, এক্স এক্সর ওই সামথিং, সো ওই সামথিংটা আবার কে, ওয়াই এক্সর সিআই, সো একবারে আমাদের তিনটা বিটের এক্সর করতে হচ্ছে। এটা হচ্ছে এস এর ইকুয়েশন। তো এবার আসি ক্যারির ইকুয়েশনটা। সো ক্যারির ইকুয়েশনের জন্য আমি এই টেবিলটা আবার একটু কপি করব যাতে আমার দেখার সুবিধা হয়। সো আমি পরের পেজে আসি। এবার আমরা দেখব যে কোথায় কোথায় সি ওয়ান হয়েছে, সি ওটা ওয়ান হয়েছে। সো আমার সি ও ওয়ান হয়েছে হচ্ছে এইখানে, এইখানে, এখানে, এখানে। সো এই রোতে দেখো, সো সি এর জন্য এক্সপ্রেশন লিখব, এই রোতে দেখো এটা হচ্ছে এক্স বার ওয়াই সিআই, তারপর এটা হচ্ছে এক্স ওয়াই বার সিআই, এক্স ওয়াই বার সিআই, তারপরেরটা হচ্ছে এই যে এটা গেল, তারপরেরটা হচ্ছে এক্স ওয়াই সিআই বার, এক্স ওয়াই সিআই বার, আর তারপর এটা হচ্ছে এক্স ওয়াই সিআই, এক্স ওয়াই সিআই। এখন এটাকে সিম্পলিফাই করতে হবে, তো এইটাকে সিম্পলিফাই করা একটু ট্রিকি, মানে দেখা যায় অনেকেই ভুল করে, তো একটু কেয়ারফুলি করতে হবে এইটা। আচ্ছা, তো এখানে দেখো আমাদের এই যে এক্সপ্রেশনটা, এখানে কমন নেওয়া যায় কোন জায়গাটা, এই দুইটা কমন নেওয়া যায়। সো আর এইখান থেকে কি কিছু কমন নেওয়া যায়, হ্যাঁ, এখানে হচ্ছে সিআইটা কমন নেওয়া যায় এই দুইটা থেকে। তো আমি সিআই কমন নিলাম, তাহলে আমি পাবো এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এই যে এই দুইটা থেকে সিআই কমন নিছি, আর এই দুইটা থেকে এক্স ওয়াই কমন নিলাম, তাহলে আসে সিআই বার প্লাস সিআই। আচ্ছা, এখন সিআই বার প্লাস সিআই হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, তাহলে এখানে থাকবে একটা এক্স ওয়াই প্লাস এটা হচ্ছে সিআই, আর এটা হচ্ছে কি এক্স এক্সর ওয়াই, রাইট, এটা হচ্ছে এক্স এক্সর ওয়াই। সো সি এর এক্সপ্রেশন, সি ওর এক্সপ্রেশনটাও আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের কি কাজ, সার্কিট বানাইতে হবে। তো আমি পরের পেজে হচ্ছে আবার দুইটা এক্সপ্রেশনকে লিখবো এবার অ্যান্ড সার্কিটটা ড্র করব। তোমাকে পরীক্ষায় যদি বলে ফুল অ্যাডার সার্কিট ইমপ্লিমেন্ট করে দেখাও, তোমার এই সবগুলো স্টেপ দেখাইতে হবে। যে ফার্স্ট অফ অল ফুল অ্যাডারের ট্রুথ টেবিল হচ্ছে এটা, দেন এখান থেকে এস এর ইকুয়েশন এটা, সি এর ইকুয়েশন, সি ওর ইকুয়েশন এটা, অ্যান্ড দেন সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এরকম। এগুলো প্র্যাকটিস করলে দেখবা তুমি অনেক তাড়াতাড়ি করতে পারতেছো। তো সার্কিট ডায়াগ্রামটা হবে এরকম, দেখো আমাদের এক্সপ্রেশন এস ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর সিআই, আর সি ও ইজ ইকুয়াল টু হচ্ছে সিআই ইন্টু এক্স এক্সর ওয়াই প্লাস এক্স ওয়াই। আচ্ছা, এখন এটা আমরা ইমপ্লিমেন্ট করি, এক্স ওয়াই সিআই, এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট, আমরা এখান থেকে ইনপুট লাইন টেনে দিলাম, দেন তিনটাকে এক্সর করলেই আমরা পেয়ে যাব হচ্ছে এস, হচ্ছে এক্সর, হচ্ছে এক্সর, এটা হচ্ছে আমাদের এস। আর এই আউটপুট ক্যারির জন্য আমাদের হচ্ছে এক্স এক্সর ওয়াই করতে হবে,
অ্যান্ড দেন ওইটার সাথে সিআই কে অ্যান্ড করতে হবে, অ্যান্ড দেন এই অ্যান্ডের সাথে এক্স ওয়াইয়ের অ্যান্ডকে অর করতে হবে। সো এক্স আর ওয়াই নিলাম, তাদেরকে অ্যান্ড করলাম, অ্যান্ড দেন ওইটাকে অর করলাম এখানে। সো এই হচ্ছে একটা ফুল অ্যাডার সার্কিট, যেটা 3টা বিটকে একসাথে অ্যাড করতে পারে। কারো যদি কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞেস করে নাও। তো আমরা এইটাকে সিমুলেট করব এখন। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই লাস্টের দুইটা একটু রিপিট করবা? লাস্টের কোনটা, কোন জায়গাটা? ওই যে মানে লাস্টের দুইটা লাইন আর কি, ওই যে এক্স ওয়াই যেটা আঁকছো আর কি ও আচ্ছা এখন। আচ্ছা, এখানে দেখো এক্স এক্সর ওয়াই। সো আমি এই যে এক্স থেকে লাইন নিলাম আর ওয়াই থেকে লাইন নিলাম, দুইটাকে এক্সর করলাম, দেন ওইটাকে কার সাথে অ্যান্ড করতে হবে, সিআই এর সাথে। তো সিআই হচ্ছে এই যে সিআই, দেন অ্যান্ড করলাম। সো এইটা হচ্ছে পুরাটা আর কি, মানে এই এই জায়গায় হচ্ছে আমাদের আছে সিআই এক্স এক্সর ওয়াই। আচ্ছা এইটাকে আবার অর করতে হবে কার সাথে, এক্স ওয়াই এর সাথে। তো এই যে এক্স থেকে নিলাম, ওয়াই থেকে নিলাম, দুইটাকে অ্যান্ড করলাম, দেন এই দুইটার অ্যান্ডের রেজাল্টটা পরে আবার আমি এই যে আগেরটার সাথে অর করলাম, এই যে এইটা, এটা অর, অর গেট, দেন সিও। বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো এখন এটা আমি সিমুলেট করে দেখাই যে আমাদের এখানে হচ্ছে ওয়েট, এখানে হচ্ছে আমাদের 3টা ইনপুট লাইন, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, আর এই একটা ইনপুট। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সিআই, আর দেন 3টাকে এক্সর করতে হবে। সেখানে এক্সর গেট, আর আচ্ছা এখানে কি হইলো, এটা ব্লু হয়ে আছে কেন, কি আশ্চর্য। আচ্ছা দাঁড়াও, তা নতুন করে বানাইতে হবে। এটা তো ব্লু হয়ে থাকার কথা না। এবার ঠিক আছে। এটা মাঝে মধ্যে খুব ডিস্টার্ব দেয় আর কি, খুবই বিশ্রী সফটওয়্যার। আচ্ছা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সিআই, অ্যান্ড আমরা 3টাকে হচ্ছে এক্সর করব। এটা হচ্ছে আমাদের ওই সাম। সামটা আমি একটু দেখানোর সময় এইভাবে দেখাই যাতে ইজিলি বোঝা যায়। এটা হচ্ছে সাম, আর ক্যারি হচ্ছে দেখো সিআই এর সাথে এক্স আর ওয়াই এর এক্সরকে অ্যান্ড করতে হবে। এক্স আর ওয়াই তাদের এক্সরকে অ্যান্ড করব, তো এই হচ্ছে অ্যান্ড,
অ্যান্ড সেটার সাথে অর করতে হবে এক্স ওয়াই এর অ্যান্ডকে। সো এই হচ্ছে এক্স ওয়াই, তার এক্স আর ওয়াই এর অ্যান্ড এইটাকে অর করতে হবে, অর, অ্যান্ড এই রেজাল্টটা হচ্ছে আমার ক্যারি। আউটপুট ক্যারি আর কি। আচ্ছা, তো এখন দেখো আমাদের সার্কিট রেডি, তো আমরা এটা সিমুলেট করি এখন। তো আমরা 0 0 0 দিলে 0 0, 0 0 1 দিলে 0 1, 0 1 0 দিলে 0 1, তারপর 0 1 1 দিলে 1 0, তারপর হচ্ছে 1 0 0 দিলে 0 1, 1 0 1 দিলে 1 0, তারপর হচ্ছে 1 1 0 দিলে 1 0, 1 1 1 দিলে কিরে 1 1 1 তো 1 হওয়ার কথা। ও আচ্ছা, এখানে একটা ঝামেলা, আমি একটু ভুলে গেছিলাম। এই লজিস মানে আমি যেই সিমুলেশন সফটওয়্যারটা ইউজ করি, এটার এক্সর গেটটা হচ্ছে একটু ঝামেলা আছে, মানে এটা মাল্টিপল ইনপুটের জন্য কাজ করে না। তো এখানে যেটা করতে হবে, মানে তুমি এভাবেই আঁকবা, এই সিমুলেশনটা একটু ঝামেলা আছে আর কি। তো এখানে আমার আরেকটা এক্সর গেট লাগবে, তো আমি এটা একটু রিপ্লেস করে এইভাবে দেখাই। এখানে আরেকটা এক্সর, এটা অনেক পুরানো সফটওয়্যার, কয়েক 10 15 বছর আগের। আচ্ছা, এখানে দেখি। আর এটা হচ্ছে এই, ঠিক আছে। মানে ওই তিনটা একসাথে এক্সর না করে আমি হচ্ছে দুইটাকে আগে এক্সর করে দেন পরেরটা এক্সর করছি। এখন দেখো, তো 0 1 1 1 এ হচ্ছে এটা 1 1। ওকে, সো আর একবার দেখাই। 0 0 0 0 0, 0 0 1 0 1, 0 1 0 0 1, 0 1 1 1 0, 1 0 0, সাম হচ্ছে 1 ক্যারি হচ্ছে 0, 1 0 1 সাম 0 ক্যারি 1, 1 1 0 সাম 0 আর ক্যারি হচ্ছে 1। আর তিনটা 1 যদি অ্যাড করো মানে হচ্ছে কি 3 আসবে, মানে 1 1, সেই হচ্ছে 1 1। ওকে, সো এটা হচ্ছে একটা ফুল অ্যাডার সার্কিট। মানে আমরা এই ফুল অ্যাডারটা কিভাবে ইমপ্লিমেন্ট করছি, এই ফুল অ্যাডারটা হচ্ছে আমরা তোমার মানে এই যে ফুল অ্যাডার সার্কিটটা হচ্ছে আমরা তোমার এক্সর আর হচ্ছে কিছু প্রাইমারি গেট দিয়ে ইমপ্লিমেন্ট করছি। এখন কোশ্চেনে অনেক সময় বলতে পারে যে তুমি এক্সর ইউজ করতে পারবা না, তখন তোমার আসলে এই এক্সর গেটটাও মানে এক্সরে না নিয়ে নর্মালি করতে হবে, মানে এই লাইন থেকে করতে হবে আর কি। ওকে, এই যে এই লাইনটা থেকে, মানে এক্সরে নিও না তখন। বাট এরকম বলে না, আসলে অনেক কমপ্লেক্স হয়ে যায় এক্সর গেট ছাড়া। ওকে, সো এটা হচ্ছে একটা ফুল অ্যাডার।